আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শিমু সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আজকের ব্লগটি ছিল ৩০শে জুলাই। আসলে ওই দিন ছিল আমার বড় মেয়ের জন্মদিন। তো ওর বাবা একটি কেক নিয়ে এসেছিল। সেটাই আমার ছেলে-মেয়েরা মিলে কাটছে। তো ছোট ছেলেমেয়েরা ওর বাবাকে বলে কেকটা আনিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য বড় মেয়েকে। আর এটা ছিল পরদিন। পরদিন ওকে কিছু গিফট কিনে দিয়েছি। দেশের এই পরিস্থিতিতে আসলে কোনো মন মানসিকতাই নেই আ বার্থডে ওইভাবে পালন করার মতো। সেটা করাও হয় না যেহেতু বড় হয়ে গেছে এখন বাচ্চারা। তো এখানে ওর জন্য কিছু ড্রেস নিয়ে এসেছিলাম। একটি কুর্তি কিনেছি আর একটি গাউন কিনেছি জর্জেট। আর সাথে ম্যাচিং করে একটি প্যান্ট। ব্লাক কালার কিনেছি যাতে দুটার সাথে পরা যায়। ড্রেস দুটো কিন্তু অনেক সুন্দর। কাছে থেকে কালার গুলো আরো একটু গাঢ়। তো ক্যামেরাতে এখানে অতটা বোঝা যাচ্ছে না। এটা ছিল আমার আর কিছুদিন আগে কেনা। আমার চায়ের যে প্যানটা সেটা একটু নষ্ট হয়ে গেছে। তো এখানে একটি স্টিলের আ চায়ের জন্য প্যান কিনেছি। আর একটা ২৬ সিএম এর আ নন স্টিকের মার্বেল কোটিং এর ফ্রাই প্যান কিনলাম। কিচেনের জিনিস কিনতে আসলে আমাদের গৃহিণীদের মনে হয় সবারই ভালো লাগে। এটা ছিল রাতে। রাতের একটু ভিন্নভাবে ডিম রান্না করেছি আজকে। সবসময় তো ডিম ভুনা বা ঝোলের তরকারি রান্না করা হয়। তো এটা ডিম ভাপা। অনলাইন ভাইরাল মেবি। আ আমি অনেক পেজে বা YouTube চ্যানেলেও দেখেছি। তো সেটা থেকে নিজে একটু সামান্য এদিক সেদিক করে ট্রাই করেছি। একটু অন্যরকমভাবে করার জন্য। তো এখানে ডিমটাকে আমি ফেটিয়ে এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ঘরে থাকা ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আ ভাপ দিয়ে নিয়েছি সসপ্যানে আগে। তারপরে ছোট, ছোট করে কেটে নিয়েছি টুকরা করে। আর এখন সব ধরনের মসলা মানে মাংসের মধ্যে যে মসলাগুলো দেওয়া হয় সব রকম মসলাই এখানে দিয়েছি। সব রকম মসলাতে কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ডিমটা কাটার সময় কিন্তু ভেঙে গেছে। আমি একটু গরম যখন ছিল তখনই নামিয়ে ফেলেছিলাম, নামিয়ে কেটেছি। তো এটা একটু ঠান্ডা করে তারপরে কাটলে মনে হয় যে আরো সুন্দর হতো। তো ডিমটা কিন্তু এভাবে আমি আগেও অনেকবার রান্না করেছি। জাস্ট ওইভাবে তেলে ভেজে তারপরে টুকরো করে নিয়েছি। এজন্য এবার একটু ভাপ দিয়ে নিলাম। ১ম বার ট্রাই করেছি। অতটা পারফেক্ট হয়নি। তবে খেতে খুবই মজা হয়েছে। আর যেহেতু মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি দেওয়ার জন্য আলাদা একটা ফ্লেভার প্লাস হচ্ছে কালারটাও খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু ফুলে একদম আ বড়, বড় হয়ে গেছে। তো ঝোল কিন্তু খুবই কম দিয়েছি। হালকা মাখা, মাখা ঝোল। বেশি ঝোল দিলে ভাল লাগবে না। আর সাথে করেছিলাম টমেটোর চাটনি। তো টমেটোটাও ফ্রিজে ছিল। ওই যে মাসের শেষ তো একদম বাজার শেষ হয়ে গেছে। তো গৃহিণীদের তো একটু টেকনিক খাটাতেই হয় মাসের শেষে। তো যা ছিল ফ্রিজে তা দিয়েই মোটামুটি রাতে আজকে রান্না করেছি। দুপুরে এক জায়গায় গিয়েছিলাম যার জন্য দুপুরে শর্টকাট রান্না করে চলে গিয়েছিলাম। আর এজন্য রাতে আবার রান্না করতে হয়েছে আমাকে। তো এই পাশে যে টমেটোর চাটনি দেখছেন, এই টমেটোগুলো কিন্তু ফ্রোজেন করাই ছিল আমার শীতের সময়ে। আর এখন চলে এসেছি এই তো রান্নাঘরে। আজকে রান্নাঘরটা মোটামুটি বলতে গেলে ডিপ ক্লিনই করব। অনেকদিন ধরে এর একটা মাজা হচ্ছে না। এটা আরাফেল থেকে কেনা। খুবই ছোট একটা র‍্যাক কিন্তু দেখতে খুব কিউট। বিশেষ করে এটার যে কালার কফি কালারটা এজন্যই কিন্তু আমি কিনেছিলাম। তো এটাকে আমি আগে গরম পানি দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে নিয়েছি। যেহেতু চুলার পাশে থাকে অনেকটাই তেল চিটচিটে হয়ে যায়। তো আমি আগে মেজে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখন এটা যেখানে রাখি আমি সেই জায়গাটাকেও মেজে নিচ্ছি। সাদা টাইলস কিন্তু অনেক ময়লা হয়। তো জানি না বাড়িওয়ালা কি জন্য কিচেনে সাদা টাইলসটা দিয়েছে। কিচেনে সাধারণত চেষ্টা করা হয় যে একটু গাঢ় কালারের বা কফি এই টাইপের কালার গুলো দেওয়ার। কিন্তু এত সাদা একটু কিছুতেই ময়লা হয়ে যায়। আর হলুদ তেল, হলুদ ঝোলের দাগ মানে ছিটা পড়লেই দাগটা বসে যায়। তো এইজন্য কিচেনে কিন্তু আমার অনেক পরিষ্কার করতে হয় সবসময়। রান্না করার পর তো প্রতিদিনই করা লাগে।
দুপুরে যখন রান্না শেষ হয় তখন কিন্তু আমি চুলাগুলো মোছার পরে কিন্তু পাশে টাইলস গুলো কিন্তু মুছে ফেলি। তো এজন্য এতটা ময়লা হয় না আসলে রেগুলার পরিষ্কার করার জন্য। তো আজকে যেহেতু এই র‍্যাকটা ক্লিন করব, আরএফএল এর এই র‍্যাকটা, তো ভাবলাম যে সবকিছু একবারে সুন্দর করে ক্লিন করে নেই। এখানে স্পুন হোল্ডার গুলো সেগুলো কিন্তু একটু মুছে নিয়েছি ভালো করে। আর এখন এটাতেই তো আমার ডেইলি যেই জিনিসগুলো ইউজ করি কাপ, হাফ প্লেট, গ্লাস, মগ সেগুলো এখানে রাখবো। যেহেতু র‍্যাকটা একদমই ছোট, এজন্য এটাতে খুব বেশি জিনিস জায়গা হয় না। তো যতটুকু আমার প্রয়োজন মোটামুটি ততটুকুই কাজ চলে যায়। আর আরেকটা বড় র‍্যাক আছে আমার, সেটা ডাইনিং স্পেসে। তো সেটাতে আমি প্লেট, বোল, বাটি সেগুলো রাখি। আর এটাতে শুধু এই তো টিপট, কাপ, পিরিচ রেখে দিচ্ছি। আসলে ভাড়া বাসায় সবকিছু তো মনের মতো সবারই হয় না। আর কিচেনটা কিন্তু আমরা যেহেতু গৃহিণীরা সারাদিনই বলতে গেলে কিচেনেই থাকা হয়। তো কিচেনটা যদি একটু মনের মতো সাজিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না কাজ করতে। আর এখানে এটা হচ্ছে টব রাখার। তো সেটা আমি এখানে দিয়েছি কারণ আমার পাশের বিল্ডিং এর বারান্দাটা একদম আমার রান্নাঘরের জানলা বরাবর। যার জন্য ওরা যখন বারান্দায় থাকে আমার রান্না করতে অনেক অসুবিধা হয়। একদম পাশাপাশি দেখা যায়। তো এটা দেওয়াতে কিন্তু অনেকটা আড়াল হয়ে থাকে। এক পাশে তো থাই গ্লাস দেওয়া, পর্দা দেওয়া থাকে। আরেক পাশে আমি এটা দিয়ে নিয়েছি। এটার মধ্যে আমার ইনডোর কিছু গাছও রাখা হয়। তো গাছগুলো বারান্দায়। তো এই তো সবকিছু সাজিয়ে আমি এই পাশটাকে মুছে নিয়েছি। আমার চুলাটা হচ্ছে মাঝখানে আর এই পাশে হচ্ছে এই যে একটা আর এই পাশে হচ্ছে ছোট ২ টা তাক আছে বোর্ডের। তো এখানে আমি আমার যেই নিত্য প্রয়োজনীয় প্রতিদিন মসলা আইটেম ডাল, আ চা পাতা, চিনি, গুঁড়া দুধ সেগুলো রাখি। তো এটার মধ্যেও কিন্তু অনেক তেল চিটচিটে জমে ওয়ালপেপারটাতে। তো সেই ওয়ালপেপারটাকে আমি ভালো করে আগে মেজে নিয়েছিলাম কিন্তু অফ ক্যামেরায়। তো সেটা শুট করিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো মুছে এই তো এখন সবকিছু রেখে দিচ্ছি। যেগুলো একদমই সব প্রতিদিনই সকাল হতেই হাতের কাছে লাগে সেগুলো এখানে রেখেছি। তো জারগুলো কিছু খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যেহেতু মাসের শেষ একদম বাজারও কিছু উম রিফিল করতে হবে। সব কৌটাগুলো মোটামুটি ধুয়ে নিয়েছি আমি। তো চিনি, চা পাতা, দুধ, আমার ঘরে চাটা খুব বেশি পরিমাণ খাওয়া হয়। চা আর কফি। তো এই জিনিসগুলো কিন্তু সবসময় একদম হাতের কাছে রাখার চেষ্টা করি। আর হলুদ মরিচের গুঁড়া তো থাকবেই। আর স্টিলের এই তেলের জারটা ফার্স্টে আমি মাঝখানে রেখেছিলাম। পরে আবার এটাকে আমি এপাশে নিয়ে আসি। কারণ চুলার তাপে প্লাস্টিকের যে কোটাগুলা সেগুলো কিন্তু আমার অলরেডি ২ টা কোটা কিন্তু নষ্ট হয়ে গেছে চুলার তাপে। তো এগুলো এত কিনারে রাখা যায় না। তো ভাবলাম যে স্টিলেরটাই চুলার পাশেই রাখি। তেলগুলো ছেঁকে অনেক সময় ভাজার পর যে তেলটা থাকে সেটা এইটাতে আমি রাখি। তো মোটামুটি আমার কিচেনটা কিন্তু খুব বড় না। ছোটই বলতে গেলে। এটার মধ্যেই কোনমতো সাজিয়ে গুছিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি কিচেনটাকে রাখতে। আর পাশেই তো নিচে যে সাদা বাস্কেটটা দেখতে পাচ্ছেন, অর্গানাইজার বক্স। এটার মধ্যে আমি সয়াবিন তেল, আমার সরিষার তেল আর চপিং বোর্ডটা রাখি। তো এটাতে যখন রাখি তেল এটার মধ্যেই নিচে পড়ে। যার জন্য আর টাইলসটা নোংরা হয় না। এটা আমার খুবই কাজের এই বাস্কেটটা। আর পাশেই তো লবণের কৌটাটাও এখানে রেখে দিলাম। যেহেতু কাচের এটার মধ্যে রাখলে সেফ থাকে, ভাঙার সম্ভাবনা কম। তো এটাই পাশে রেখেছি। মোটামুটি হাতের কাছে রান্নার সময় ডান পাশে, বাম পাশে, দুপাশে প্রয়োজনীয় আইটেমগুলোই আমার রাখা। চুলার দুপাশেই। তো এই হচ্ছে মোটামুটি একটা হালকা পাতলা উম সাজানো গোছানো। তো কিচেন তো অলওয়েজ রান্না করার সময় ময়লা হয়। তো যতটা পারা যায় আরকি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এটা হচ্ছে ক্যাবিনেট, ছোট একটি ক্যাবিনেট। এখানে আমি তো মুড়ির কৌটা রেখেছি। আর কিছু এক্সট্রা কৌটা রেখেছি যেগুলো খালি, সেগুলো উপরে থাকে। আর এখানে একটা ৬ লিটারের প্রেসার কুকার যেটা মেহমান আসলে লাগে। আর এত বড় প্রেসার কুকার তো সবসময় লাগে না। তো সেজন্য এটা উপরে রেখে দিয়েছি।
আর এখানে রাখছি হচ্ছে মুগ ডাল, মাসকলাই ডাল, খুদের চাল। আর এখানে এক্সট্রা কিছু মসলা মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এটা কিন্তু বিস্কিটের একটি বক্স। এটার মধ্যে আমি ৪ টা কোটা খুব সুন্দরভাবে এঁটে গেছে। মসলার বক্সের মতোই মনে হয়। আর পাশে যে সাদা বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে বেকিং আইটেম কিছু রাখা হয়েছে। বেকিং আইটেম বানানোর জন্য যে জিনিসগুলো লাগে মসলা-টসলা সেগুলো রেখেছি। অরিগ্যানো, তারপর হচ্ছে বেকিং সোডা, জর্দার রং, এই টুকিটাকি জিনিস আরকি। আর উপরে থাকে যেগুলো কম ইউজ হয় সেই জিনিসগুলো এখানে ২ টো কৌটা ধুয়ে রেখেছি। বাজার করার পরে সেগুলো আবার রিফিল করব। তো এই তো এই ছিল আমার সাদামাটা খুব সিম্পল কিচেনটা মোটামুটি অর্গানাইজ করে ফেললাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।